কত লোক বৈশাখে রে সব ভাব লাগাচ্ছে ময়ূরি তো কে হাসলো রে একবার হাসলে ধই না নাকি হয় যাক ভাই আমি মস্তান আমি বিরাট মস্তান লোক আমি কাঁঠাল বাগানে কালকে মস্তানি করতে গেলাম কাঁঠাল বাগানের লোক আমাকে অজয় নদীর গাবাই ফেলে আমার মুখে মুইতে দিল এইরকম মস্তান আমি আমরা বিরাট বড় লোক ভিক্ষা করে খাই আমরা ভালো বংশের লোক মডল বংশের লোক বিচার করতেছি মায়ের খেয়ে বাড়ি আসি এই গ্রামের লোক বললে হবে না তা যাই বেশ কয়েকদিন হয়ে গেল ভাই আমি বাবুর বাড়ি যাই নাই তাই বাবু হয়তো আমাকে খুঁজে বেড়াচ্ছে তাই বাবুর বাড়ি আজ আমি আর যাবো না আমি মনে করছি যে কাঁঠাল বাগানে থাকবো থেকে যাই একটা কিছু করি তারপরে বাড়ি যাবো কিছু না করে বাড়ি যেছি না করবো করি তারপরে বাড়ি যাবো না করে যাব না এই নদীর গাবাই গাবাই ছেড়ে দেওয়া যে একবারে আমাকে ধরে নেবে একবারে কাটোয়ার ঘাটে কোনো ব্যাপার নাই চিন্তা টেনশনও করি না তা যাক ফাঁকে একটা হয়ে যাক নাকি তারপরে যাই হবে তুই খালি দেখতে পাচ্ছি না সুর ডেকে আছে তোর কুপ কুপে সুর আইবি না রে সুর ঘুরে পালিয়ে যাবে রে হারামের বংশ ভালো এ একবারে বাঁচাবার লেগে একবার তৈরি হয়ে যায় কিটিং 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 করছি কিটিং করছি ফাইন মানুষ এ আমার আবার কে হয় জানো মামা ভাগ্নি হয় আমার খোকনদারকে হয় সেটু খোকন বুঝবে আমি জানি না ওই বলি বিজেপি নরেন্দ্র মোদী টিএমসির মমতা ও বলি বিজেপি নরেন্দ্র মোদী টিএমসির মমতা আর বাবু কি বলবো আজ রাজনীতির কথা ও বাবু কি বলবো রাজনীতির কথা ও বাবু কি বলবো রাজনীতির কথা বাবু কি বলবো রাজনীতির কথা বিজেপি নরেন্দ্র মোদী টিএমসি মমতা বিজেপি নরেন্দ্র মোদী টিএমসি মমতা বাবু কি বলবো রাজনীতির কথা বাবু কি বলবো রাজনীতির কথা এই হঠাৎ দেশে বন্যা এলো ঘর বাড়ি সব ভেঙে গেল হঠাৎ দেশে বন্যা এলো গরু ছাগল সব মরে গেল মুখ্যমন্ত্রী জানতে পারলো কতগুলো টাকা দিল সেই টাকা দিয়ে দিল বুলাকেতে জমা হলো বুলাকেতে জমা হলো নিম্বালাকে ডাক করিল মেম্বালাকে ডাক করিল সেই টাকা ভাগ হলো সেই টাকা ভাগ হলো 2000 টাকা ভাগে পেল ওই 2000 টাকাতে ভাই হবে না ঘরের চারটে খুঁটি ডাবল হয়ে যায় ওই 2000 টাকাতে ভাই হবে না ঘরের চারটে খুঁটি ও বলি হাই রে বোনার কি কোটি ও দাদা হাই রে বোনার কি কোটি মুখ্যমন্ত্রী শুনে নিল লরি গম পাঠালো সেই লরিতে গম ছিল বেলডাঙ্গাতে ছিনতাই হলো বেলডাঙ্গাতে ছিনতাই হলো পুলিশ মন্ত্রী জেনে নিল পুলিশ মন্ত্রী জেনে নিল থানার এসডিও সাসপেন্ড হলো থানার এসডিও সাসপেন্ড হলো নতুন এসডিও চলে এলো ওই আমার নতুন এসডিওটির নাম হলো এই সংবাদ জানিস সেই এসডিওটির নাম তো জানিস আমি হোমগার্ড ছিলাম যে ওই আমার সেই এসডিওটির নাম হলো ও ডাক্তার হুমায়ুনের কবি ও
ও বলি হাই রে বন্যার কি গতি, ও দাদা হাই রে বন্যার কি গতি। তামিলনাড়ুতে মিটিং হলো, ফুলের মালাই বোমে দিল। তামিলনাড়ুতে মিটিং হলো, ফুলের মালাই বোমে দিল। ওই আমার বোমকে মেরে দিল, ওই রাজীব গান্ধীকে মেরে দিল। ওই নারী জাতি আপনার মতো আমার মতো পুরুষে মারেনি, মেয়েরা ছিল, ওই মেয়ে ছেলে। হ্যাঁ, রাজীব গান্ধীকে মেরেছিল। ওই আবার সেই মেয়েটার নাম হলো ওই ডাক্তার খানিবতী। ও বলি হাই রে বন্যার কি গতি, ও দাদা হাই রে বন্যার কি গতি, ও দাদা হাই রে বন্যার কি গতি, দাদা হাই রে বন্যার কি গতি, ও দাদা হাই রে বন্যার কি গতি, ও দাদা হাই রে বন্যার কি গতি, ও দাদা হাই রে বন্যার কি গতি। বল, আজ 7 দিন আমার বাড়িতে যাসনি কেন? তোকে আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। তোর সঙ্গে আমার খুব জরুরি কাজ আছে, সেই জন্য। ও বাবু গো, আমার বাড়িতে বড় বিপদ হয়ে গেছিল। বিপদ? আমার বাড়িতে বড় বিপদ, সেই জন্যই আমি যেতে পারি নাই। বল, বিপদ মানে কি এমন বড় বিপদ? ডাকাতি হয়েছে। ডাকাতি হয়েছে? আমার বাড়িতে চোর পড়েছে। চোর পড়ে গেছে? না না, চোর কোনদিন পড়ে? চোর গেছিল? তাই তুই আমাকে খবর দিলি না কেন? আমার ঘরে সব চুরি করে নিয়েছে। আমি থানায় যেতাম, থানায় গিয়ে পুলিশ নিয়ে আসতাম। আমি গিয়েছিলাম মঙ্গলকোট থানায়, গিয়েছিলাম। থানালয়? বল, থানায় গিয়েছিলাম। থানায় গিয়েছিলাম, দিয়ে ওই থানাতে থাকে থাকে তারা তারা লাগেন। ওকে বললাম কিসের জন্য? কেস লিখতে গেছিলাম। কেস? ডাইনিমা করতে। ডাইনামালয় ডায়েরি করতে গেছিলি? ওই করতে গেছিলাম। তারপর? তারপর আমার কেস নিল না। কেন নিল না? আমার কোনো পরিচয় পর্ব নাই, তার লেগেন। তোর কোনো প্রমাণ নেই? না। তুই কি জারো সন্তান? বাবু আপনি ও জারদ বললেন? কাঁদছিস কেন? বল। বাবু আমি জারদ নয়, প্রমাণ কি করে দেখাতে পারবো বলেন? যখন 2000 সালে আমার অজয় নদীতে বন্যা এলো, তখনও আমার ছিল আধার কার্ড, ভোটের ছবি ছিল। তারপরে গত বছর হঠাৎ হড়কা বান চলে এলো, জানো? দিয়ে ইলাম বাজারে ব্রিজ ভেঙে গেল। দেখছি শালা, এসে দেখছি 2 হাত 2 আঙ্গুল জল। ওই বন্যাতে গ্রিক করে বান ভেঙে গেল, আমার আধার কার্ড সব চলে গেল। দু হাত জলে বন্যাতে ভেসে গেল। তুই বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছিস? আমার কাছে অন্যায় অপরাধ করে আমাকে বুঝাতে যাচ্ছিস? বল, তোর কি চুরি হয়েছিল? বাবু বড় জিনিস চুরি হয়ে গেছে বাবু। বড় জিনিস? বিরাট দামি জিনিস। সোনা? তার থেকে আরো দামি। গয়না? তার থেকে আরো দামি। টাকা? তার থেকে আরো দামি জিনিস গো। টাকা থেকে দামি জিনিস? বল, কি চুরি হয়েছে তোর? মুরগির বাচ্চা। এই জন্য থানায় তোর কেস লাইনি। মুরগির বাচ্চা পুষেছিস? বাবু মুরগির বাচ্চা শখ করে বসেছিলাম যে কোনোদিন যদি আমার বাবু আমার বাড়িতে আসে, ওই মুরগির বাচ্চা দিনে দিনে বড় হবে, ডিম পাড়বি, সেই ডিম আমার বাবুকে খোয়াবো। তুই চোরের কোনো সন্ধান পেয়েছিস? হ্যাঁ, চোর চিনি তো। চোর চিনিস? চোরের বাড়ি চিনি। তাই চোরকে ধরতে পারলি নাই তুই? ধরতে গিয়ে হয়নি তো। কেন? হ্যাঁ, বাবাই ধরতে পারা যায় নাকি? চোর ধরতে পারিসনি? সিলিক করছি, সিলিক। চোরের পা ধরতে গেছিলিস? লেজ দিয়ে পা ধরে গোটা দেহু ধরলাম, সিলিক হয়ে গেল। চোরের আবার নেজ আছে নাকি? সে বড় চোর যে গো। কি চোর? শিয়াল। শিয়াল? শয়তান শোন, ফুটবল। বাবু আমি তোকে খোঁজ করছিলাম, কেন জানিস? আমার নাম ফুটবল। হ্যাঁ, ফুটবল। আমাকে মোহনবাগানে পাঠিয়ে দেন। কেন? আমাকে মোহনবাগানের টিমে নিয়ে যাবে, দি ধরম করে বেঁচে। এই, তুই ফুটবলের শট মারতে যাই, তুই লাঠিটা কোথায় মারলি? দেখালাম। শোন ফুটবল, সই যাবেন। তোকে আমি কলকাতা পাঠিয়ে দিই ইডেন মাঠে। হ্যাঁ। তোর কি অবস্থা হবে জানিস? কেন? ওই 22টা প্লেয়ারের পায়ে পায়ে তুই শেষ।
22টা প্লেয়ারে লাথি মারবে? হ্যাঁ, এক জায়গায় মাথা, এক জায়গায় পা, এক জায়গায় ধর, এক জায়গায় চোখ। বাবা আমি বংশশালা হয়ে যাব। আচ্ছা ফুটবল? চেন্নাই এক্সপ্রেসের লাশ বাই করে করে বাড়ি করবে শুধু। হ্যাঁ, না পাবে না। হ্যাঁ চেন্নাই এক্সপ্রেসের বডি পেয়েছিল, হ্যাঁ কিন্তু তোর কোনো বডি থাকবে না। বাবা একটা করে চিল নামবে, লি চলে যাবে, একটা করে চিল নামবে, লি চলে বাবু, যাবে। ওই দৃশ্য দেখা যায় না বাবু। চেন্নাই এক্সপ্রেসে যা হয়েছে তা বাবু হঠাৎ কেন? ফুটবল? হ্যাঁ তুই আমার কাছে কতদিন আছিস? তার 42 বছর হবে। 42 লয়, তোর বয়স কত? আমার বয়স 20-22 হবে। আর আমার কাছে তুই 43 বছর কাজ করছিস। হ্যাঁ তোর বাবা করেছে আমার বাবার কাছে কাজ। হ্যাঁ তা কই তাই শোন, হ্যাঁ ফুটবল? মারবেন না। না মারবো না। ফুটবল, হ্যাঁ তুই আমার কাছে মোটামুটি 22 বছর আছিস। হ্যাঁ, আমার মনের কথা সবই তুই জানিস। তা আপনার মনের কথা আমি জানি না? আমার দুঃখ যন্ত্রণা, আপনার দুঃখ বেদনা, আপনি কখন কি করবেন, কখন কোথায় যাবেন, কখন কি নেবেন আমি সব জানি, কখন হাঁকবেন। আমি কখন হাঁকবো তোকে বলে। আমাদের ভালো মেল লাগো বাবু। আচ্ছা, আমরা- ফুটবল? আমরা এক বদনায় খাই, এক থালাতে ছুঁচি। ফুটবল, তাহলে তুই যখন আমার কাছে 22 বছর আসিস, হ্যাঁ আমার মনের কথা সবই জানিস তুই। হ্যাঁ যাইব না মানে? আচ্ছা বলতো, আমি তোকে নিয়ে কোথায় যাব? তা কি করে বললো? পক 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 পক। চুপ! এই জন্য বলে চাকর। আমি কোথায় তোকে নিয়ে যাব জানিস? কোথায় নিয়ে যাবেন? বীরভূম জেলা, বীরভূম। বোলপুরের শান্তিনিকেতনে মেলা যাব। বাবু আমি মেলা খাবো। চুপ! খড় মেলা নয়, কিট কিট কিট। বাবু আমি শান্তি মৃত্যুনের মেলা যাবো। শান্তির মৃত্যুলয়, শান্তিনিকেতন সব থেকে বীরভূমের বড় মেলা। সব থেকে গিরঘুমের বড় মেলা বীরভূম খৈলপুর। নয়, বীরভূম। হ্যাঁ গিরঘুম খৈলপুর। আবার সেই বীরভূম খড়পুর। হ্যাঁ তাই চল, হ্যাঁ সামনে স্টেশন দেখছিস, হ্যাঁ ওই স্টেশনে যে দুটো টিকিট কাটবো, টিকিট গাড়ি বলে এমনি চলে যাবো, চেন্নাই এক্সপ্রেসের মতন। এমনি চলে যাবি? হ্যাঁ এমনি চলে যাবো। টিকিট কাটবি না? না না এমনি চলে যাবো। ও, তাই তুই মারুতি যেতে চাস? হ্যাঁ মারুতি মারুতি। মারুতি লয়, মারুতি। হ্যাঁ ট্র্যাক্টর সম। চপ! ট্রাক্টর সম লয়, টাটা সমুদ্রে যাবি তুই। তাইলে আমার চুল হয়েছে বাবু। চুল লয়, বল ভুল হয়েছে। হ্যাঁ ভুল হয়েছে ভুল হয়েছে। তাহলে আমার সঙ্গে চল হ্যাঁ বোলপুরের শান্তিনিকেতনের মেলা। তাহলে এই মুহূর্তে আমাকে নিয়ে যাবেন বোলপুর শান্তি মৃত্যুনের মেলা। হ্যাঁ, ভালো ভালো লোক আছে। আরে দামি দামি লোক আসে, বড় বড় মন্ত্রী আসে। বিট্টি ছেলে আসে না? বিটি ছেলে নয়, মেয়ে মানুষ, সব স্ট্যান্ডার্ড, ভিআইপি। ভিআইপি হ্যাঁ। ভিআইপি দেখতে ভালো। আরে বাবা, ভিআইপি বড় লোকদের মেয়ে, মন্ত্রী মেয়ে দেখতে ভালো না মানে? না মাল ভালো। চাপ! বাবু একটু চিরিক করলু গেলে। চিরিক কলম মানে হাতে দেখেছিস? হ্যাঁ এই শঙ্খ মাছের চাবুক। ঘোড়ার লেজ। ঘোড়ার লেজ নয়, এটা হচ্ছে চাবুক। চাবুক। তোকে কেবল স্যাম্পল দেখালাম। শ্যাম্পু দেখা। তাহলে আর দেরি করেন না, তাহলে আমাকে নিয়ে চলেন। চল। बोले चुप गए सारे नजारे हुई क्या बात हो गई। বাহ! हो तो ने काजल लगाया दिल में रात हो गई। हो तो ने काजल लगाया दिल में रात हो गई। हो तो ने काजल लगाया दिल में रात हो गई। যাক, মেলা যাব দেখতে। এই শোন, বলছি মেলা যাবি? যাবি তো? তাই বলছি চল সবাই মিলে মেলা দেখে আসবো, ফুচকা খেয়ে আসবো, অনেক কিছু খেয়ে আসবো। তুই ফুচকা খাবি? আর তুই কি খাবি? বেশ, জিজ্ঞাস করবা। ও ঘুগনি খাবে আর রুটি খাবে। কই গো? এই শোন, তাই বলছি একটু আনন্দ করতে করতে চলে যাই, ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো।